ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা আজকে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা সবাই ফিলিস্তিনের মুক্তি চাই। আমরা অচিরেই আমাদের জাগরণের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করব। ইসরায়েলি পণ্য আমরা সবাই বয়কট করব। আমাদের ঐতিহ্যের ভূমি ফিলিস্তিনকে আমরা রক্ত করে ছাড়বো। প্রয়োজনে নিজেদের জীবনের ত্যাগের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত ইসরায়েলি পণ্য বয়কট করা বাংলাদেশে সকল মুসলমান ভাইদের উচিত। ইসরায়েলের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ নয়, এগিয়ে আসতে হবে আরব রাষ্ট্রগুলোকে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা আজকে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সবাই একত্রিত হয়েছি। আমি বলতে চাই আমরা সবাই ফিলিস্তিনের মুক্তি চাই। ফিলিস্তিনের উপর যদি আবারও হামলা করা হয়, মুসলমান এটা কোনোদিন সইবে না। আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা আমাদের রক্ত দিয়ে, সর্বশ্রেষ্ঠ রক্ত দিয়ে আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বো। তাদের পণ্য আমরা বয়কট করতে চাই। আমরা চাই না আমরা ফিলিস্তিনের একটি পণ্য আমরা কেউ ব্যবহার করবো না। আমরা ধৈর্য উঠবো, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। আজকে আমাদের এই গণজমায়েত মার্চল ঘাটা এটাই প্রমাণ করে যে বিশ্ব মুসলিম যেভাবে যাচ্ছে, আমাদের বিধর্মীরা মুসলিমদের উপরে যে দমন পীড়ন চালাচ্ছে, আমরা অচিরেই আমাদের এই জাগরণের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করব এবং সারা বিশ্বে আমরা আবারও কালিমার পতাকা উড্ডয়ন করবো ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য আমরা সবাই বয়কট করব ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য আমাদের বাংলাদেশে থাকতে পারে না। ইসরায়েল যে বর্বরতা এবং নৃশংসতা করেছে আমাদের মুসলিম ভাই এবং বোনদের উপরে, আমাদের মনে অনেক আঘাত এনেছে। এই আমরা আঘাতপ্রাপ্ত হয়ে আজ আমরা শাহবাগ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একত্র হয়েছি, জমাত হয়েছি। দল বল নির্বিশেষে সবাইকে বলবো আপনারা চলে আসেন। প্রায় ৫,০০০ নবী এবং রাসূলের বসবাসের জায়গা হচ্ছে ফিলিস্তিন। মুসলিম সভ্যতার সবচাইতে প্রাচীনতম জায়গা হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে ৫,০০০ নবী এবং রাসূল বসবাস করেছে। কিভাবে মুসলিমদেরকে উচ্ছেদ করার জন্য ইহুদি এবং খ্রিস্টান মুসলিমদেরকে অন্যায়ভাবে হত্যা করে যাচ্ছে। আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত ৫,০০০ নবী এবং রাসূলের বসবাসের জায়গা ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান আমাদের ঘরে ফিরে যাবো না। যে কোনো মূল্যেই হোক আমাদের ঐতিহ্যের ভূমি ফিলিস্তিনকে আমরা রক্ত করে ছাড়বো। প্রয়োজনে নিজেদের জীবনের ত্যাগের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহ তুমি আমাদেরকে শহীদের তামান্না দান করো এবং শহীদের মর্যাদা দান করো। ইসরায়েলি পণ্য বয়কট করা বাংলাদেশে সকল মুসলমান ভাইদের উচিত। কেউ যেন ইসরায়েলি পণ্য ব্যবহার না করে। ইসরায়েলি পণ্য তারা যেন কেউ ব্যবহার না করে, কারণ তারা ইহুদিরা আমাদের মুসলমান ছোট ছোট বাচ্চা অনেক মানুষকে তারা মারতেছে, হেলিকপ্টারে করে মানুষের আগুনে লেলিহানে তারা ফেলতেছে। তাই আমরা বাংলাদেশের জনগণ, সকল জনগণ দল বল নির্বিশেষে সকলেই একত্রিতবোধ প্রকাশ করছি এই আন্দোলনের প্রতিবাদের আন্দোলনের মাধ্যমে। আমরা প্রত্যেকটা মুসলমান এতটুকু মনে প্রাণে অনুধাবন করতে পারছি যে আসলে মুসলমান উম্মার উন্নতি এবং মুসলমান উম্মার একমাত্র মুক্তির পথ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ নয়, এগিয়ে আসতে হবে আরব রাষ্ট্রগুলোকে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর, সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে এই ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে এবং ইসরায়েলের পণ্য বাংলাদেশ থেকে সরকারিভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আল্লাহু আকবার। এই প্রথম সব রাজনৈতিক দল এক কাতারে এসেছে। এই সোহরাওয়ার্দী অভিমুখে আমরা এক হয়েছি। এই একতা ধরে রাখতে হবে।